হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস। এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশের দশম শ্রেণীর, দেখতে পাচ্ছ রঞ্জিত গড়াঙের এই ভূগোল বই। ঠিক আছে, এই রঞ্জিত গড়াঙের ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অধ্যায় আমরা কিন্তু বায়ুমণ্ডল অধ্যায়টা করা হয়ে গেছে। তো আজকে আমরা যেটা করব সেটা হলো বায়ুমণ্ডল অধ্যায়। এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে অনুশীলনীর প্রশ্ন আছে তার প্রথম পার্ট আমরা করব, অর্থাৎ এমসিকিউ করব এবং সত্য মিথ্যা ঠিক ভুল করব। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও বইটার নাম আর একবার, আধুনিক ভূগোল ও পরিবেশ, রঞ্জিত গড়াঙের ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অধ্যায়। কী বললাম? রঞ্জিত গড়াঙের ভূগোল বই, ক্লাস 10-এর রঞ্জিত গড়াঙের ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর আমরা দুটি অংশ করব। একটা হলো সঠিক উত্তরটি নির্বাচন করো এবং আর একটা হলো তোমার ঠিক না ভুল এই প্রশ্নটা। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। ঠিক আছে, আর দেখো আমি এখানে এখানে যে এমসিকিউ আছে এখানে জাস্ট উত্তরগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ অপশান এ হবে উত্তর, বায়ু প্রবাহ। 2 নম্বর কি বলছে, দেখো সমুদ্র স্রোত বেঁকে যায় যে সূত্রের প্রভাবে, সেটা কিন্তু ফেরেলের সূত্র, অপশান সি উত্তর। আচ্ছা, তারপর 3 দেখো পৃথিবীর প্রায় কত শতাংশ অঞ্চল বায়ুমণ্ডলের অন্তর্গত, উত্তর হয়ে যাবে কিন্তু অপশান 71%। তারপর দেখো উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে অপশানে হিমপ্রাচীর। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখি এবার কি বলছে, শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় যে উপকূলে, উত্তর হবে অপশানে নিউ ফাউন্ডল্যান্ড। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর এল নিনোর প্রভাব দেখা যায় যে মহাসাগরে, উত্তর প্রশান্ত মহাসাগর। 7 নম্বর পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, অপশান ডি গ্র্যান্ড ব্যাংক। আচ্ছা, 8 নম্বর যে মরাকোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোনো অবস্থান করে, মানে নিম্নলিখিত কোন হবে এখানে, কোন কোণে অবস্থান করে, এটা কিন্তু উত্তর হবে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, অর্থাৎ চাঁদ ও সূর্য কিন্তু মরাকোটালের সময় চাঁদ ও সূর্য কিন্তু পৃথিবীর সাপেক্ষে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। নম্বর যে এবার 10-এ দেখো কোনো স্থানে মুখ্য ও গৌণ জোয়ার, একটা বাদ গিয়েছে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলে, উত্তর হবে অপশান সি অ্যাপোজি। কি বললাম? পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলা হয় অপশান সি, এটা উত্তর অ্যাপোজি হবে। ঠিক আছে, এবার দেখো 10-এর দাগ, কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের পার্থক্য, এখানে কিন্তু একটা অপশানও ঠিক নেই, আমি উত্তরটা লিখে দিয়ে দেখো 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। কি বললাম? এই যে উত্তরটার অপশানগুলো ভুল আছে। ঠিক আছে, এই 10-এর থেকে উত্তরটা হবে কিন্তু 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড, 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। এবার দেখো আমরা সেই সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। আমি জাস্ট চিকে এবং রাইট দিয়ে গিয়েছি। দেখো ঠিক আছে, দেখো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত একই বিষয়, এটা কিন্তু ভুল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে 2 মেরু অঞ্চলে উষ্ণ স্রোতের উৎপত্তি হয়, এটাও কিন্তু ভুল। 3 নম্বর হচ্ছে বায়ুর বেগ ও সমুদ্র স্রোতের বেগ একই হয়, এটাও ভুল। আচ্ছা, 4-এ আছে গভীর সমুদ্র স্রোতের জলের ঘনত্ব অধিক, ভুল। শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোতও বলা হয়, আমি এটা ভুল বললাম, গভীর সমুদ্র স্রোতের জলের ঘনত্ব অধিক, এটা ঠিক। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো শীতল সমুদ্র স্রোতকে সমুদ্র পৃষ্ঠস্রোতও বলা হয়, এটাও ঠিক। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা ভুল। আচ্ছা, সকল মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, এটা কিন্তু ভুল। আচ্ছা, 8-এর দেখা বলছে পৃথিবীর ওপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল অধিক, এটা কিন্তু ঠিক। আচ্ছা, সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটা কিন্তু ঠিক। এবং শেষ দেখো পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয়, এটাও কিন্তু ঠিক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক একটা ঠিক, এক একটা ভুল, 2-এরটা ভুল, 3-এরটা ভুল, 4-এরটা ঠিক, 5-এরটা ঠিক, 6-এরটা ভুল, 7-এরটা ভুল, 8 ঠিক, 9 ঠিক, 10 ঠিক। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো ভিডিও। তা আমি তোমাদেরকে কি বললাম, রঞ্জিত গড়াঙের বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তর, অর্থাৎ একটা এমসিকিউ এবং ঠিক ভুল আমরা কিন্তু পড়ে ফেললাম। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।